যেখানে গরু মাংস কেটে পার্সেল করা হয় বিদেশে, সেই সমস্ত কারখানায় এই সমস্ত গোরক্ষক বাহিনী ওই গরুগুলোকে নিয়ে বিক্রি করে দেয়, মোটা টাকা ইনকাম হয়। এরা কিন্তু এই গোরক্ষক বাহিনী গরুগুলোকে মা মনে করে না, গরুর মাংসটাকে কিন্তু পয়সা মনে করে। ভারতবর্ষ 4 নম্বরে ছিল গোমাংস রপ্তানিতে, এখন 2 নম্বরে এসেছে। আরএসএস এর অন্ধভক্তরা এরা বলে গোমূত্র গোবর খুব পবিত্র জিনিস, ওরা সেগুলো খায় এবং খেতে বলে। আচ্ছা, ওর নিজের মা যে জন্ম দিয়েছে তার কি গুমুত খায় ওরা? এটা আমার কাছে একটা প্রশ্ন, বড় প্রশ্ন। খায় না, কারণ ওর মাকে বিক্রি করলে তো পয়সা পাবে না, ওর মাকে ওরা বৃদ্ধাশ্রমে রেখে দেয়। কিন্তু গরু তো অর্থকরী, ওই জন্য গরুকে নিয়ে এরা রাজনীতিটা করে, কারণ গরুটাকে নিয়ে ওরা বাড়িতে লালন পালনও করে না। কোনো বিজেপি নেতার বাড়িতে গরু লালন পালন করতে দেখবেন না। গরুগুলোকে ধরবে, বিক্রি করবে কারখানায়। আর দুঃখের বিষয়, ভারতে যারা গরুর ব্যবসা করে, গরুর মাংস বিদেশে রপ্তানি করে, প্রথম 10টা কোম্পানি সবই কিন্তু বিজেপিকে ডোনেশন দেয়, সবগুলো হিন্দু কোম্পানি। বিগত কয়েক মাসে আমি যদি হিসাব করে দেখি যে হিন্দু মুসলিম মিলিয়ে প্রায় 10 জনের বেশি বাঙালি শ্রমিক যারা অন্য রাজ্যে কাজ করতে গেছে, সেখানে তাদেরকে পিটিয়ে মেরেছে বিজেপির এই গোরক্ষক বাহিনী। তো পশ্চিমবাংলায় গোরক্ষক বাহিনীকে দেখে আমার একটু আশা ভরসা জাগছে। প্রথমত, যে গরুগুলো আগের দিন ধরেছে ওরা গাড়ি থেকে নামিয়ে নিয়েছে, তো আমি জানি না তারা গরুগুলোকে কি করবে। কিন্তু উত্তরপ্রদেশ বা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে গোরক্ষক বাহিনী যেটা করে সেটা হচ্ছে সেই লাবারিশ গরু ধরে ধরে বড় একটা খামার এলাকায় রাখে, বিভিন্ন জায়গা থেকে গাড়ি থেকে জোর করে, মুসলিমদের বাড়ি থেকে জোর করে সেই গরুগুলোকে নেয়, নিয়ে বিভিন্ন যে ব্যবসায়ীরা রয়েছে যারা বিদেশে গরুর মাংস রপ্তানি করে, গরিব মানুষের কাছ দিয়ে গরু কেড়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ কৃষকের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ তার রুটি রুজির একটা মাধ্যমকে কেড়ে নেওয়া হচ্ছে। এবং এরা গোরক্ষক বাহিনীরা গরু রক্ষার জন্য নয়, এরা পয়সা কামানোর জন্য করে। এই যে যারা ধরুন দুর্গাপুরে যে ঘটনা ঘটলো, যে গরুগুলো নিয়েছে, এরা বাড়িতে গিয়েও লালন পালন করবে না, কারণ এরা নিজের মাকেই মা মনে করে না। আচ্ছা, আমি এটা কমন সেন্স, গরুর যে বাচ্চা বাছুর সে কি খায়? মায়ের দুধ খায়, গরুর দুধ খায়। কিন্তু এই বিজেপি আরএসএস এর গোরক্ষক বাহিনী অর্থাৎ ওপরে ওপরে গরুর ভক্তি দেখায়, কিন্তু আদতে এরা হচ্ছে সব গরু ব্যবসায়ী, এরা গোরক্ষক নয়, এরা হচ্ছে গরু ব্যবসায়ী। এবং সেই কারণে ভারতবর্ষ এখন গরুর মাংস রপ্তানিতে 2 নম্বরে চলে এসেছে, অস্ট্রেলিয়ার পরে ভারতবর্ষ। আচ্ছা, জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে গরু রক্ষা করতে নেমেছে, তো আমি তো মহাভারতে কোথাও দেখলাম না, সরি রামায়ণে কোথাও দেখলাম না যে রাম গরু লালন পালন করেনি। বরং জঙ্গলে গিয়ে সীতা হরিণের মাংস খেতে চেয়েছে, একটা নিরীহ হরিণকে মেরে ফেলেছিল রাম, সীতা হরিণের